হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমো জাপানের ওনার অ্যান্ড ফাউন্ডার। আজকে আপনাদের সাথে একটা নতুন গাড়ি এবং খুবই ইউনিক এবং এক্সাইটিং একটা গাড়ি, যেটা হচ্ছে টয়োটা সিএচআর, যেটা ইয়েলো টু টোন কালার দিয়ে আসছে উইথ মডেলিস্টা বডি কিট সহ। ফুল মডেলিস্টা বডি কিটের যে অ্যারো কিটগুলো থাকে সবগুলো গাড়িতে একসাথে চলে আসছে। এটা একটা 2018 সালের গাড়ি, যেটা এলইডি প্যাকেজের গাড়ি। এই গাড়িটাতে কী কী অপশনস আছে বা কী কী অপশনসগুলো আপনাদের অ্যাট্রাক্ট করতে পারে, সেই জন্যই ভিডিওটা বানানো। আর এই গাড়িটা অলরেডি আমাদের সোল্ড হয়ে গেছে। আমরা লাস্ট ইয়ারে গাড়িটা পারচেস করেছিলাম, অলরেডি এটা সোল্ড। আমরা হয়তো কিছুদিনের মধ্যে গাড়িটা ডেলিভারি করব। আপনার সাথে শেয়ার করতেছি একটা কারণে, সেটা হচ্ছে গিয়ে যাতে আপনারা এই ধরনের এক্সোটিক কালারের গাড়িগুলো আপনারা পছন্দ করতে পারেন উইদাউট এনি ফেয়ার। আপনারা যাতে বাইং ডিসিশনটা যেতে পারেন এবং বডি কিট সহ গাড়ি যে খুব বেশি প্রবলেমেটিক না, এই গাড়িটা থেকে আপনি হয়তো সেই আইডিয়াটা করতে পারবেন। ওকে, এই গাড়িটা ছিল বেসিক্যালি আমাদের অকশন গ্রেড 4.5, একটা মাইলেজ ছিল 49,000 কিলোমিটার। এটা একটা এলইডি প্যাকেজের গাড়ি। এটা বলার কারণ হচ্ছে প্যাকেজটা আমি জন্য বললাম, কারণ অনেকের ভিতরে একটা কনফিউশন আছে যে এলইডি হয় না, এলইডি এরকম হেডল্যাম্প দিয়ে আসে না। এর সাধারণত প্রজেকশন বাট এইচআইডি অর হ্যালোজেন হেডল্যাম্প দিয়ে আসে। বাট এটা এস বা জি প্যাকেজের দুইটা গাড়ির ক্ষেত্রে সত্যি। এস প্যাকেজের গাড়িতেও আপনার এই ধরনের হেডল্যাম্প আসতে পারে, যেটা জি এলইডি প্যাকেজে পাওয়া যায়। আপনি টেল লাইটটা দেখলেও বুঝতে পারবেন। এই গাড়িটাতে অ্যাডিশনাল অনেকগুলো ফিচার দিয়ে আসছে। আমি চেষ্টা করব খুব দ্রুত এই ফিচারগুলো আপনার সাথে দেখানোর জন্য, কারণ আমি চেষ্টা করি যে প্রত্যেকটা গাড়ির বিভিন্ন ইস্যুসগুলো, বিভিন্ন ফিচার্সগুলো আপনার সাথে শেয়ার করি, যাতে আপনাদের বাইক ডিসিশনটা নিতে অনেক ইজি হয়। আমি গাড়িটা একটু স্টার্ট করতেছি, হেডল্যাম্পটা অন করলাম, টার্নিং লাইটটা অন করলাম। আই গেস আপনারা এখন বুঝতে পারবেন যে এটা এস প্যাকেজ বাট এলইডি। বেসিক্যালি টয়োটা সিএচআরে কিন্তু আপনার প্যাকেজ দুটাই থাকে, একটা এস একটা জি। দুটা প্যাকেজের আলাদা আলাদা ভেরিয়েন্ট থাকে। এটা হচ্ছে এলইডি ভেরিয়েন্ট। তো এস প্যাকেজেও আপনার এলইডি প্রজেকশন হেডল্যাম্প উইথ ডিআরএলটা আসতে পারে। জি প্যাকেজেও আপনার কিন্তু এলইডি দিয়ে আসে, যেটা জি এলইডি সেটা এরকম হেডল্যাম্প থাকে, যেটা এস এলইডি সেটা হেডল্যাম্প আর টেল ল্যাম্পটা এরকম থাকবে। ওকে, আমি শুরু করি ছোটো ছোটো জিনিসপত্রগুলো দিয়ে। ইয়েলো কালার সিএচআর স্টকে এনে সেল করাটা একটু ডিফিকাল্ট, কারণ মানুষজন খুব সহজে এই ধরনের এক্সোটিক কালারটা অ্যাকসেপ্ট করে না। অলদো এই কালারগুলো দেখতে অনেক সুন্দর লাগে, নট অনলি ইন সানি ডে। আপনি যদি রাতের বেলাতেও ড্রাইভ করেন, দেখবেন যে এই ধরনের গাড়িগুলো যখন রাস্তায় আশেপাশে দিয়ে আপনার সাথে যাচ্ছে, আপনার দেখতে ভালো লাগবে। এখন আপনার পার্সোনালিটির সাথে বা আপনার লিভিং স্ট্যান্ডার্ডের সাথে এই কালারগুলো অ্যাডজাস্ট করবে কিনা সেটা কমপ্লিটলি পার্সন টু পার্সন ভ্যারি করবে। বাট এই কালারগুলো আপনার দেখতে পারেন এবং পছন্দ করতে পারেন, লাইক ইয়েলো, রেড, ব্লু, অর আপনি যদি গ্রিন, এই কালারগুলো পছন্দ করেন। আই হোপ আপনাদের ভাল লাগবে। এই গাড়িতে কী কী জিনিসপত্র আসছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যাব, কারণ অনেকগুলো ইস্যুস আছে গাড়িতে যেগুলো আপনাদের অ্যাট্রাক্ট করবে। প্রথমে যেটা বলতেছিলাম, যেহেতু এস এলইডি প্যাকেজ, ডিআরএল আছে, সিকুয়েন্সিয়াল ইন্ডিকেশন লাইট আছে, বাইবিম এলইডি প্রজেকশন হেডল্যাম্প আছে, এলইডি ফগ আছে, আর বুস্ট ইম্পালস বডি কিটটা আছে। আমি বডি কিটটাও দেখা দিব। শুরু থেকে যদি বলি, এটা বুস্ট ইম্পালসের বডি কিট। এখানে একটা ছোট একটা ডিমিং এলইডি লাইট দেওয়া আছে। এটাতে এই ফ্রন্ট বডি কিটটা, যেটা মডেলিস্টার, এই কিটটা সাথে এইখানে যে এই কিটটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক পেইন্টেড, এটা কিন্তু এই বডির উপরে দেওয়া। কাছে আসলে একটু দেখানো যাবে। সিএচআর এর আপনার মডেলিস্টার বুস্ট ইম্পালস বডি কিটের বাইরেও আরেকটা বডি কিট সহ গাড়ি পাওয়া যায়, সেটা টিআরডি, বা আপনার মডেলিস্টার তো একটা থাকে, বাট এরকম হয় না। আপনারা চাইলে ওই বডি কিটটাও দেখতে পারেন। ওইটার মতো এত হেভি না, স্ট্রেট ফরওয়ার্ড। এই বডি কিটটাগুলো আমি দেখা দিচ্ছি। যিনি ইউজার ছিলেন এই গাড়িটাতে অনেক কিছু কাজ করেছেন, যেগুলো আমার জন্য বা আমার যিনি বায়ার গাড়িটা কিনেছেন তার জন্য অনেক সুবিধা হয়েছে। যেমন প্রথম জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে আপনার এই গাড়িটাতে ওভার ফেন্ডার ইউজ করা হয়েছে, কারণ এই গাড়িটার যে অ্যালয় রিম সেটা হচ্ছে গিয়ে 20 ইঞ্চ। এটা লো প্রোফাইল টায়ার দিয়ে আসছে, 20 ইঞ্চ আপনার অ্যালয় রিম। এদিকে আসো, যদি অ্যালয় রিমটা খেয়াল করে দেখেন, আর এটার প্রোফাইলটা যদি আমি দেখাই, এটা হচ্ছে গিয়ে 225, 35, 820 একটা অ্যালয় রিম।
খুবই লো প্রোফাইল অ্যালোরিম। অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হয়তো ডাইজেস্ট করা একটু ডিফিকাল্ট, কারণ এই লো প্রোফাইল অ্যালোরিম থাকলে অনেক সময় আমাদের ঢাকার রাস্তায় বা হাইওয়েতেও অ্যালোরিমটা ক্ষতিগ্রস্ত হতে পারে। বাট আপনি কশাসলি সাবধানতার সাথে ড্রাইভ করলে আই হোপ এগুলো কিছু হবে না। বডি কিটের কারণে অনেকে পরে যে গাড়ি আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কমে যায়, কিছুটা অ্যাপারেন্টলি মনে হলো। এটা যদি আপনি প্রপারলি সাবধানে গাড়িটা চালানোর চেষ্টা করেন, এই ধরনের বডি কিটগুলো কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আর বডি কিটে লাগলেও এটা কিন্তু ফিক্স করা যায় খুব সহজে। এই পাশে দেখতে ওভার ফেন্ডারের কথা তো বললাম। মডেল স্টার সাইড স্কার্ট আছে গাড়িটাতে ইন্টিগ্রেট করা। গাড়ির ডোরে আপনার এখানে অলরেডি আপনার নিকেল গার্নিশিং কিছু কাজ করা আছে। এই পাশেও আপনার একটা নিকেল গার্নিশিং করে একটা প্যাড লাগানো আছে। স্টাইলিশ উইকার মিরর দেওয়া আছে। 2 টোন কালারের গাড়ি। আমি পেছন থেকে আসি। পেছনেও আপনার যে রিয়ার স্কার্টটা দেওয়া আছে, এই রিয়ার স্কার্টটা বুস্টিং পাস বডি কিটের একটা ইন্টিগ্রেটেড পার্ট। এই বডি কিটটাও আপনার এই গাড়ির সাথে গাড়িতে আপনার পেছনে যে বুস্টিং পাস বডি কিটের রিয়ার স্কার্টটা দেওয়া আছে, এটাতে আপনার 4টা ফুল ফাংশনের আপনার এক্সস্ট ইউজ করা আছে। এই 4টা কিন্তু কোনো ফেক না। এই পাশে যেসব গাড়িতে কিছু কিছু গাড়িতে থাকে আপনার এই পোর্শনটা দেওয়া থাকে, যেটা বুস্টিং পাস বডি কিটের একটা পার্ট, দেখলে মনে হয় এক্সস্ট, বাট এটা কিন্তু আপনার কোনো ফাংশনাল এক্সস্ট না, সরি। কিন্তু এই গাড়িতে যেটা আসছে এটা ফুল ফাংশনাল আপনার এক্সস্ট। এটা ব্র্যান্ডটার নাম হচ্ছে এই পাশ থেকে তো দেখা যাবে, ক্যামেরাটা নিয়ে দেখা যাবে, গ্যানাডোর। এটা গ্যানাডোরের একটা ফুল ফাংশনাল এক্সস্ট এই গাড়িতে অলরেডি দেয়া আছে। আর সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে গিয়ে এই স্পয়লারটার পরেও সিএচআর কিন্তু এই স্পয়লারটা থাকেই। এটার পরেও যিনি জাপানে এটা ইউজ করেছেন উনি কিন্তু আপনার এই উইং স্পয়লারটা লাগিয়ে নিয়েছেন, যার কারণে এই স্পয়লারটার কারণে কিন্তু গাড়ির গ্র্যাভিটিটা অনেক বেড়ে গেছে, বিউটিটা অগমেন্টেশন হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। সিএচআরকে অনেকে একটু ছোট ছোট চাপা চাপা গাড়ির মধ্যে ফালায়, কারণ এটা প্রপার এসইউভি না। বাট এই জিনিসগুলো যখন অ্যাডিশনাল ইউজ করা হয় তখন কিন্তু গাড়ির বিউটিটা অনেক বেড়ে যায়। ওকে, আমরা যখন পিছনে চলে আসছি আমি একটু চেষ্টা করব গাড়িতে ইউজার কী কী ইউজ করেছিলেন জাপানে। সেই লাইটটা দাও। টনিউ কভার তো দেয়া আছে, একটা এক্সট্রা একটা ম্যাট উনি ইউজ করেছেন, এটা সহ জাপান থেকে চলে আসছে। আর্টিফিশিয়াল লেদার আই গেস, বাট ইউজফুল। কারণ কি এখানে যদি আপনি কোনো লিকুইড তেল অথবা পানি ক্যারি করেন, এইটার নিচেই কিন্তু আপনার হাইব্রিড ব্যাটারি ইউনিটটা লাইনগুলো দেয়া আছে। সো হোপফুলি এখানে যাবে না, কিন্তু দরকার নাই। আপনার যদি এই ধরনের জিনিসপত্র আপনারা রাখেন, পানি বা আপনার লিকুইড জাতীয় কোনো কিছু, এরকম একটা ম্যাট থাকলে ভালোই হয়। আর ইউজুয়ালি এখন যেরকম আসে টায়ার ইনফ্লেটার জেল, এটার মধ্যে এটা আসছে আপনার টায়ার ইনফ্লেটার জেলতেই আসছে, কোনো স্পেয়ার টায়ার আসে নাই। ওকে, হেভি। আরেকটা জিনিস যেটা আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করছে এই গাড়িটাতে, সেটা হচ্ছে গিয়ে গাড়ির প্রত্যেকটা পার্টে আপনার কার্বন ফাইবার দিয়ে র্যাপ করা। আপনার টেইল লাইটের এই পোর্শনগুলো আপনার সব কার্বন ফাইবার দিয়ে র্যাপ করা। তো এটা অ্যাডিশনাল গাড়ির সাথে আপনার চলে আসছে। আপনার এই পাশের এই পার্টগুলো কার্বন ফাইবার দিয়ে র্যাপ করা আছে। ডোর হ্যান্ডেলস এই সব কিছু আপনার কার্বন ফাইবার দিয়ে করা, আপনি খেয়াল করে দেখতে পাচ্ছেন সবগুলো পার্ট আপনার কার্বন ফাইবার দিয়ে করা। সামনের দরজা ডোর হ্যান্ডেলসও সিএচআর এমব্লেম আপনার করা আছে। সবগুলো পার্ট এরকম ডোর হ্যান্ডেলসগুলো আপনার কার্বন ফাইবার দিয়ে চলে আসছে। তো অল ইন অল গাড়ির বিউটিটা অনেক সুন্দর। আমি গাড়িটা দেখে একবারে দেখেই পারচেস করার ডিসিশন নিয়েছিলাম, পারচেস করলাম। এবং যিনি বায়ার উনি একবারে দেখে পছন্দ করছেন, একবারে বুকিং করে ফেলছেন। তো এরকম গাড়ি আসলে পছন্দ হওয়ার মতোই গাড়ি, কারণ এই গাড়িগুলো রাস্তা যখন চলবে আই ক্যাচিং, যেখান দিয়ে যাবে মানুষজন আপনাকে একদম সাথে সাথে ট্র্যাক করতে হবে যেটা আপনার গাড়ি।
আর এই গাড়িগুলো রাস্তায় যখন চালাবেন আপনি কি এই ধরনের গাড়িগুলো রাস্তায় চলবে, আপনি যখন চালাবেন তখন আপনার নিজেরও অনেক ভালো লাগবে, কারণ আপনি এত সুন্দর একটা গাড়ি উইথ অ্যাডিশনাল এত জিনিসপত্র দিয়ে আসছে এই গাড়িটা চালাচ্ছেন। আমি আপনাকে বেট করে বলতে পারি, যদি এই ধরনের কালারের গাড়ি ডুয়েল টোনের একটু, আমি এগুলোকে সাহসী কালার বলি কারণ এই গাড়ি কালারগুলো অ্যাকসেপ্ট করাটা খুবই ডিফিকাল্ট, মানে সবাই এই ধরনের কালার ডাইজেস্ট করতে পারে না, বাট দেন অ্যাগেন এই কালারের গাড়িগুলো দেখতে কিন্তু সুন্দর লাগে। আই হোপ আপনাদের সবার ভালো লাগতেছে। ওকে, আমি ভিতর থেকে দেখাই গাড়িটার সাথে অ্যাডিশনাল কী কী জিনিসপত্র আসছে। তুমি এই পাশে ঢুকো। ইউজার আপনার এই গাড়ির সামনের দুটা দরজার এই গ্লাসগুলোতে যদি খেয়াল করে দেখেন কার্টেন ইউজ করছে। কার্টেন বেঁধে রাখার জন্য আবার ব্যবস্থা আছে, আপনি চাইলে এটা বেঁধেও রাখতে পারবেন। এই পাশ থেকে আসলে ওই পাশেও দেওয়া আছে, ড্রাইভার ডোরের পাশেও দেওয়া আছে। অ্যাডিশনাল আসছে এই গাড়িটার সাথে। আর আমি একটু ওই পাশে চলে আসি, তাই না? বেটার হবে। এখান থেকে দেখাই, ভিতরের পার্টগুলো সে ছাড়ে নাই, কার্বন র্যাপ করে দেওয়া আছে। আর সিএচআর এগুলো তো আপনারা সবাই জানেন, সব ডায়মন্ড কাট করা, এগুলো প্লাস্টিক, বাট এই পোর্শনটা যেটা আপনার হাত থাকবে এটা আপনার লেদার দেওয়া আছে। জানি না কতটুকু ইউজফুল, বাট হয়তো আর যারা ইউজ করবেন তারা হয়তো ভালো বলতে পারবেন যে এটা কীভাবে হবে। অলরেডি এখানে আপনার সিএচআরের লোগো দিয়ে আপনার অলরেডি একটা লাইট বিম করে দেওয়া আছে। সামনে দুই দরজা প্লাস পেছনের দরজা খুললেও সিএচআর লেখা, এটা সব জাপান থেকে আসছে। এগুলো কোনোটাই বাংলাদেশে ফিট করা হয় নাই, অ্যাজ ইট ইজ যেভাবে আছে আমরা সেভাবে রেখে দিয়েছি গাড়ি। এবার ভিতরের দিকে আসি। সিএচআরের অ্যাডিশনাল যে জিনিসপত্রগুলো থাকে এই গাড়ি আসতে পারে, এ সব কিছুই মনে হয় গাড়িটাতে ইউজ করা হয়েছে, কোনো কিছু বাদ দেওয়া হয়নি। ওকে, ভিতরের দিকে চলে আসুন। লাইট সব কেবিন লাইট, পিছনে একটা হ্যালোজেন দিয়ে আসছে, এগুলো সব এলইডি। যেহেতু এটা এস প্যাকেজের গাড়ি, এখানে কোনো লাইট দেওয়া নেই ভ্যানিটি মিররের সাথে, বাট পুরো সিলিংটা হচ্ছে ব্ল্যাক কালার, আপনারা খেয়াল করলে হয়তো বোঝা যাবে। আর সিট যেটা বলতেছিলাম, এটা ফ্যাব্রিক সিট, যেহেতু এটা এস প্যাকেজের গাড়ি, একটা এস এলইডি প্যাকেজের গাড়ি যেরকম ফ্যাব্রিক সিট আসে, বাট সেমি বাকেট হওয়ার কারণে এটার কমফোর্ট লেভেলটা খারাপ না, একদমই খারাপ না, এবং বসে খুব ভালো আরাম পাওয়া যাচ্ছে। সো আপনি চাইলে খুব অল্প খরচে কিন্তু লেদার করে নিতে পারবেন। আপনি যদি খেয়াল করে দেখেন এই স্টিয়ারিং হুইলের এই পোর্শনটুকু সব কিছু উনি কার্বন ফাইবার দিয়ে র্যাপ করে ফেলছে। তো এই অবস্থাতেই জাপান থেকে আসছে এবং ইট লুকস রিয়েলি ভেরি বিউটিফুল। এবং গাড়িটার স্টিয়ারিং হুইলটা ধরলেও খুবই আরামদায়ক লাগতেছে, কারণ হচ্ছে গিয়ে লেদার র্যাপ করা এবং যথেষ্ট কমফোর্টেবল। ইউজুয়ালি সিএচআরের সাথে যেগুলো আসে সেগুলো একটু দেখাই দিই। আপনার এই ডোর প্যাডে আপনার 4টা উইন্ডোই কিন্তু আপনার অটো এবং পাওয়ার। আপনার এখানে সেন্টার লক দেয়া আছে, চাইল্ড লক অপশন দেয়া আছে, আপনার সাইড মিররের কন্ট্রোলের কনসোলটা এখানে দেয়া আছে। এটাতে টয়োটা সেফটি সেন্স সহ আসছে। তো টয়োটা সেফটি সেন্সের ফিচারগুলো এখানে দেখতে পাচ্ছেন, যে অ্যাডাপটিভ বা অটোমেটিক হাই বিম, আপনার প্রি কোলিশনের এই পাশে অপশনসগুলো সব দেখা যাচ্ছে। ওকে, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আসছে। স্টিয়ারিং কন্ট্রোলের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার লেন ডিপারচার অ্যালার্ট, প্রি কোলিশন মেজারমেন্ট করার জন্য আপনার অপশনসটা দেওয়া আছে। আপনার ইনফরমেশন ক্লাস্টার থেকে ইনফরমেশনগুলো বের করার জন্য অলরেডি গাড়িতে এখানে একটা আপনার কার্সর দেওয়া আছে, যেখান থেকে আপনি ইনফরমেশন চেক করতে পারবেন, ব্রাউজ করতে পারবেন। প্লাস আপনার মিডিয়া কন্ট্রোল করার জন্য আপনার এখানে কিন্তু স্টিয়ারিংয়ে একটা আপনার কনসোল বা কার্সর দেওয়া আছে, ভলিউম আপ ডাউন করার জন্য। আপনার হ্যান্ডস ফ্রি অপারেশনের জন্য এখানে অপশন দেওয়া আছে। অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল কথা তো বললাম। এস নেন অথবা জি নেন,
একটা মেজর পার্থক্য হবে এস আর জি এর সাথে, এই ইন্টেরিয়রগুলো ব্রাউন দিয়ে আসে। একটা মিনিট, ওকে। এই এই ড্যাশবোর্ড এই পোর্শনটুকু আপনার ব্ল্যাক আসবে এসে, আর ইয়াতে আসবে হচ্ছে আপনার জি প্যাকেজ আসবে ব্রাউন দিয়ে। জি প্যাকেজের যেগুলো থাকবে লেদার সিটগুলো আসবে ব্রাউন দিয়ে অথবা ব্ল্যাক দিয়েও আসে। এনিওয়ে, ইনফরমেশন ক্লাস্টার এখানে কোনো আরপিএম এর মিটার নাই, বাট এই অপশনসগুলো আপনি সব অ্যাভেল করতে পারবেন। এসি স্পিডোমিটার দেওয়া আছে। সিম্পল জি বা এস এর সব কিছু মোটামুটি একই রকম থাকে। এসির ভেন্স, আপনার এসি কন্ট্রোল প্যানেলটা এখানে দেওয়া আছে। আপনার ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি আপনার থাকবে, বাট এস প্যাকেজে যেটা মিসিং সেটা হচ্ছে গিয়ে আপনার সিট হিটার অপশনটা নাই, যেটা জি এলইডি প্যাকেজে থাকে বা জি প্যাকেজে আসে। আপনি যদি খেয়াল করে দেখেন এই গিয়ার শিফট লিভারটার এখানে এই পুরো প্যানেলটাই কিন্তু কার্বন ফাইবার দিয়ে র্যাপ করা, পুরো প্যানেলটা। এটা আফটার মার্কেট উনি করে নিয়েছেন। আর সিএচআরে অ্যাডিশনাল আর কোনো কিছু এটার মধ্যে কি আছে? হ্যাঁ আচ্ছা, আপনার এখানে উনি পাওয়ার সকেট ইনস্টল করেছেন, এইচডিএমআই পোর্ট দুইটা অ্যাডিশনাল, মোবাইল চার্জিং পোর্ট, ইউএসবির এইখানেও একটা পোর্ট আছে, আর এ পাশে আপনার গ্লাস হোল্ডার বা কাপ হোল্ডার তো আছেই। স্টোরেজ আর সেরকম অ্যাডিশনাল কোনো কিছু নাই বলার মতো, বাট আমার কাছে খুব কমফোর্টেবল লাগতেছে। গাড়িটা দেখতে অনেক সুন্দর, ভিতরের ইন্টেরিয়ারে এই ইস্যুসগুলো আপনাদের হয়তো ডিসিশন নিতে সুবিধা করবে যখন ফিচার্সগুলো আপনারা দেখছেন। ওকে, পেছনের সাইডে যদি আসি, রেয়ার সিটের সবচেয়ে বড় কমপ্লেন সিএচআরের সেটা হচ্ছে গিয়ে গুহার মধ্যে বসলাম, একদমই কনজাস্টেড, চাপা, প্রপার লেগরুম থাকে না, গ্লাস উইন্ডো মিরর অনেক ছোট, ক্লস্ট্রোফোবিক ইস্যু হয়, দেখতেও সমস্যা হয়। বাট আপনাকে এটা মেনে নিতে হবে। সবগুলো গাড়ি সব ধরনের ফিচার নিয়ে আপনার আসে না। ডিজাইন ল্যাঙ্গুয়েজটাকে ঠিক রাখার জন্য, গাড়িটাকে সুন্দর করার জন্য, দেখানোর জন্য এই ইস্যুটা করা হয়েছে। বাট আমি এটা আপনাকে, যাদের মানসিকভাবে যদি আপনার ব্লক না হয়ে যান, তাহলে আমরা বলবো যে আপনি সিএচআর দেখতে পারেন, কারণ এটা খুব বড় কোনো অসুবিধা না। তারপরেও তিনজন ফুল অ্যাডাল্ট যদি এই গাড়িতে ট্রাভেল করে হাইওয়েতে লং জার্নিতে, আই গেস প্রবলেম হবে, কারণ এই গাড়িটা হয়তো পিছনের সিটে তিনজনকে অ্যাকোমোডেট করার মতো না, অ্যাটলিস্ট ফুল তিনজন অ্যাডাল্ট। বাট আমার অবশ্যই খারাপ লাগে না, কারণ আমার হাইট খুব একটা বেশি না। আর মাঝখানের সিটে একটু উঁচু উঁচু লাগবেই, কারণ এখানে একটা অলরেডি একটা হাম্প আছে। আর পেছনের দিকে এই সিটটা মনে হয় অনেক পেছানো, রাইট? সিটটা অনেক পেছানো না? ওকে, এই সিটটা আরও সামনে যাবে, তারপরেও অনেক পেছানো আছে। আমার হাইটও খুব বেশি না, আমি বসে আছি, আমার কাছে খুব খারাপ লাগতেছে না। আপনার ভালো এসি চলবে সিএচআরে, সো এই ইস্যুসটা হওয়ার কথা না। বাট দেন অ্যাগেন এটা একটা ইস্যুস ক্রিয়েট হতে পারে, কারণ আপনার গ্লাসটা অনেক ছোট। আর এই পাশে গ্লাস ছোট, এখানে তো জায়গা ছিল, এটা উনি বন্ধ করে দিয়েছে ইউজার যে ছিল। এই সিএচআর একটা বড় ড্রব্যাক হচ্ছে গিয়ে এটা সিটগুলো আপনার পিছনে লিন করা যায় না। আপনি চাইলেও ওই সিটগুলো পিছনে নিতে পারবেন না, এটা একটা বড় সমস্যা। বাট আরেকটা হচ্ছে আর্মরেস্ট নাই। আর্মরেস্ট না থাকলেও হাইওয়েতে আপনার জার্নি করা একটু কষ্টকর হয়। বাট ড্রাইভার্স কার হিসাবে, বাট আপনি যদি পছন্দ করেন যে এরকম একটা গাড়ি আপনার গ্যারেজে থাকবে, আপনার পার্কিং লটে থাকবে এবং আপনার পার্সোনালিটিকে এটা কমপ্লিমেন্ট করবে, আপনি চাইলে সিএচআর নিতেই পারেন। ওকে, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। যেমনটা বলছিলাম যে এই গাড়িটা কিন্তু অলরেডি আমাদের সোল্ড, আমরা একটা ডেলিভারি করবো কিছুদিনের মধ্যে। গাড়িটা বন্ধ করে দাও। আমি জাস্ট কনফার্ম করার জন্য যে আমরা যেটা চেষ্টা করতেছি সেটা হচ্ছে গিয়ে নতুন নতুন যে গাড়িগুলো আসে
সেই গাড়িগুলো আপনার সাথে শেয়ার করি। সেই গাড়িগুলো দেখতে কেমন হচ্ছে, কী কী ফিচার্স দিয়ে আসছে, এই ইস্যুসগুলো আমরা শেয়ার করি, যাতে আপনি আপনার বাইং ডিসিশনটা খুব ইজিলি নিতে পারেন। একটা 1800 সিসির গাড়ি, এটা হাইব্রিড, বাট তারপরেও কিন্তু এটা ফুয়েল ইকোনমি করার মতো, কারণ আপনি 1500 সিসির এক্সিও বা ফিল্ডারের থেকেও কোনো অংশে আপনার ফুয়েল এফিসিয়েন্সি কম হবে না। এটা সিটির ভিতরে আপনি 16-18 কিলোমিটার পার লিটারে চলবে এই গাড়িটা। হাইওয়েতে কিন্তু 20, 21, 22, অনেকে 25 পর্যন্ত তুলে ফেলে। সো আপনারা চাইলে 1800 সিসির গাড়ি হওয়ার পরেও এই গাড়িটা পিক করতে পারেন, কারণ এটা প্রাইস রেঞ্জ কিন্তু খুব আহামরি না। এখন আজকে 2022 সালের ফেব্রুয়ারি মাস, অলরেডি জাপানে কিন্তু প্রাইসিস স্কাই হাই, অনেক দাম বেড়ে গেছে। সো আমাদের দেশে পপুলার যেসব গাড়িগুলো ছিল এর মধ্যে দুইটা গাড়ি যদি বলি, অ্যালিয়ন, প্রিমিও, এগুলোর প্রাইস কিন্তু সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। সেই হিসাবে এরকম একটা কম্প্যাক্ট এসইউভি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের বাজেটের মধ্যে থাকবে। আমি একটু প্রাইস রেঞ্জ নিয়ে একটু একটা ধারণা দেই। আপনি যদি 17 গাড়িগুলো নেন, এস বা জি এলইডি, ভালো অপশন গ্রেড মাইলেজের গাড়িগুলো আপনি 28, 28.5 থেকে শুরু করে আপনি 30-31 মধ্যে পেয়ে যাবেন। আর 18 সালের গাড়িগুলো আপনি লাখখানেক টাকা বাড়িয়ে আপনাকে প্ল্যান করতে হবে, লাইক আপনার 29, 31, 32, 33, 34 লাখ এর ধরনের মধ্যে রেঞ্জের মধ্যে চলে আসবে। তার মানে 17-18 গাড়িগুলো এখন সবচেয়ে বেশি আসতেছে। আপনি 28 থেকে শুরু করে 34 লাখের মধ্যে যদি বাজেট থাকে, সিএচআর আপনি আপনার লিস্টে রাখতে পারেন। আর আমাদের হাতে আগামী মার্চ মাসের মধ্যে আমাদের হাতে দুইটা সিএচআর আসবে, একটা রেড কালারের আর একটা হচ্ছে গিয়ে গ্রে কালারের। দুইটাই 2017 সালের গাড়ি, দুইটাই জিএলইডি প্যাকেজের গাড়ি। একটা অপশন গ্রেড হচ্ছে 4.5, 38,000 কিলোমিটার, আর একটা 4.48,000 কিলোমিটার। আপনারা যদি প্রি বুক করেন আমাদের কাছ থেকে, আমরা আশা করি আপনাকে বেস্ট প্রাইস অফার করতে পারবো। সো আমাদের যে নতুন শোরুম আছে 7 মসজিদ রোডে, আপনারা চলে আসতে পারেন। আমরা ডিসকাস করে একটা ভালো গাড়ি আপনাকে দিতে পারবো, এটা আশা করি। আর এরকম গাড়ি আপনার লিস্টে রাখবেন, কারণ এই গাড়িগুলো দেখতে অনেক সুন্দর হয়। আপনি যদি সিএচআর না নেন, প্রিয়াসের দিকে যান, আপনি এই ধরনের গাড়িগুলো আপনি পছন্দ করবেন যখন এরকম কালার দিয়ে আসে। আজকের মতো এইখান পর্যন্তই। আমাদের ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। আমাদের ফোন নাম্বারগুলো দেওয়া আছে, আমাদের সাথে ফোন নাম্বারে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। আর আমাদের শুক্রবার ছাড়া প্রতিদিনই অফিস এবং শোরুম খোলা থাকে, তো এখানে এসে আমাদের সাথে ডিরেক্টলি কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।